হরে কৃষ্ণ। বৈদিক সংস্কৃতিতে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই চারটি আশ্রমের যার যার ধর্ম নিরূপিত করা হয়েছে। তো তার মধ্যে মূলত গৃহস্থের ধর্ম একটি বলা হচ্ছে। গৃহস্থ তিনি অন্য বাকি তিন আশ্রমের লোকদের ভরণ পোষণ, তাদেরকে সুরক্ষা প্রদান করেন বাবার মতো, পিতা মাতার মতো। এবং গৃহস্থ আরেকটি ধর্ম হচ্ছে, গৃহস্থরা তারা যখন বাড়িতে ভোগ রন্ধন করেন, ভোজন প্রস্তুত করেন, তারপর ভগবানকে নিবেদন করেন, প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করেন, এবং নিজেরা সেটা গ্রহণ করার আগে তারা বাইরে গিয়ে 3 বার বলতে হতো তাদেরকে উচ্চস্বরে যে কেউ কি অভুক্ত আছেন, আমাদের গৃহে ভোজন প্রস্তুত আছে, কৃপা করে আসুন, ভোজন গ্রহণ করুন। তো সেটা বৈদিক সংস্কৃতিতে গৃহস্থরা সেটা আচরণ করতেন, পালন করতেন। বর্তমান বিশ্বে এটা হয়তো সম্ভব না। তো সেরকম একজন গৃহস্থ ছিলেন যিনি ভগবানের এক মহান ভক্ত ছিলেন। ভগবানের প্রতি তার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ছিল। তিনি বৈদিক ধর্ম পালন করতেন। তো একদিন তিনি এরকম তার বাড়িতে ভোজন প্রস্তুত করেছেন, ভগবানের কাছে ভোগ নিবেদন করেছেন। তারপর তিনি বাইরে গিয়ে তিনি এরকম ডাকছেন যে কেউ কি অভুক্ত আছেন, থাকলে দয়া করে আসুন, আপনি আমাদের গৃহে ভোজন গ্রহণ করুন। এভাবে 3 বার ডাকতে হতো। 3 বার না আসলে তখন তিনি গিয়ে গ্রহণ করতে পারতেন। কিন্তু তখন তার মনে সেই গৃহস্থের মনে একটা দুঃখ থাকতো যে আজকের দিনটা খুব খারাপ, আজকে আমি কোনো অতিথির সেবা করতে পারলাম না। তো সেরকম এই ভগবানের ভক্ত তিনি ডাকছেন, কিন্তু কেউ আসছে না। আজকে 1 বার ডাকলেন, 2 বার ডাকলেন, 3 বার ডাকলেন, কেউ আসছে না। তার দুঃখ পেলেন তিনি যে আজকের দিনটা নিশ্চয়ই খুব খারাপ আমার জন্য, কারণ আমি আজকে কোনো অতিথিকে ভোজন না করিয়েই আমাকে প্রসাদ গ্রহণ করতে হচ্ছে। তো এমন সময় একজন ব্যক্তি আসছেন, সে দিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে তিনি বললেন যে আপনি কৃপা করে আসুন, আমার বাড়িতে আপনি আজকে ভোজন গ্রহণ করতে পারেন, আতিথ্য গ্রহণ করুন। সেই ব্যক্তি বললেন ঠিক আছে চলুন। তিনি এলেন, ঘরে নিয়ে এলেন, খুব সুন্দর করে তাকে বসার জায়গা দিলেন, তার হাত পা ধুয়ে দেওয়ার জন্য, পাদ প্রক্ষালন করার জন্য তাকে জল প্রদান করলেন, এবং সুন্দর আসন প্রদান করে তাকে তখন তার সামনে ভোজন প্রস্তুত করলেন, মহাপ্রসাদ প্রদান করলেন। তো সেই ব্যক্তি তখন ভোজন গ্রহণ করলেন, অতিথি। তারপর অতিথির সাথে বসে একটু বললেন কথা বলি, তার সাথে আলাপ করি। তখন তিনি তাকে বলছিলেন, সেই গৃহস্থ ভক্ত, যে দেখুন ভগবানের কি বিশেষ কৃপা, ভগবান তার ভক্তদের কত রক্ষা করে। যে আজকে দেখুন আমি চিন্তা করছিলাম যে আজকের দিনটা নিশ্চয়ই খুব খারাপ, কেননা আমাকে কোনো অতিথির সেবা না করেই নিজেকে ভোজন করতে হবে, আর তখন ভগবান আপনাকে পাঠিয়ে দিলেন। ভগবানের কৃপা, আপনি এসছেন আমার অতিথি রূপে। অতিথি নারায়ণ দেব, বৈদিক সংস্কৃতিতে বলা হয় অতিথিকে নারায়ণের মতো ভগবানের প্রতিনিধি রূপে তাকে সেবা করা হয়, সম্মান করা হয়। কিন্তু সমস্যা হয়ে গেল যে এই অতিথি যিনি ছিলেন, যিনি নাস্তিক ছিলেন। অতিথি বলে উঠলেন, আরে রাখো তোমার ভগবান, কিসের ভগবান, আমি ভগবানে বিশ্বাস করি না, আমি নাস্তিক। আমরা কর্ম করব, আমরা তার ফল লাভ করব, আমরা হচ্ছে কর্মফলের ভোক্তা। এটা আপনার কোনো ভালো কর্ম ছিল, যার ভালো কর্মের ফলে আমি আজকে আপনার অতিথি রূপে এলাম, এটা ভগবান কিছু নেই, এরকম বলে চলে গেলেন সেই অতিথি। আর এই কথা শুনে সেই গৃহস্থ তিনি হতচকিত হয়ে গেলেন যে কী করলাম আজকে একজন নাস্তিককে আমি অন্ন খাইয়েছি, ভগবানের প্রসাদ প্রদান করেছি। তিনি এত দুঃখ পেলেন, কষ্ট পেলেন, কান্না করতে লাগলেন যে হে ভগবান, আমি আজকে একজন নাস্তিককে খাওয়ালাম। তো তিনি এত অনুতাপ করছিলেন, তিনি ভগবানের ভক্ত ছিলেন। তো ভগবান তার সামনে প্রকট হলেন, সেই ব্যক্তির সামনে এসে বললেন, তুমি কেন কান্না করছো, কি হয়েছে? তখন তিনি ভগবানকে প্রণাম করলেন এবং বললেন, ভগবান, যে আজকে আমার দ্বারা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। বলে কি ভুল? যে আজকে আমি একজন নাস্তিককে আপনার প্রসাদ খাইয়েছি, আজকে অন্ন প্রদান করেছি। ভগবান একটু হাসলেন, মৃদু হাসলেন এবং বললেন যে তুমি একজন নাস্তিককে খাইয়েছ, এত দুঃখ পাচ্ছ, এত কান্না করছো, তুমি চিন্তা করে দেখো, সনাতন কাল থেকে, সৃষ্টির শুরু থেকে আমি কত কত নাস্তিককে খাওয়াচ্ছি। এই যে বড় বড় নাস্তিক, আমাকে তারা বিদ্বেষ করে, আমার নিন্দা করে, তারা কোথায় খাবার পাচ্ছে, অন্য কোথায় পাচ্ছে? আমি তাদেরকে অন্ন যোগান দিচ্ছি, তাদের শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন আমি প্রদান করছি। এমনকি ভগবান গীতায় বলেছেন, অহম বৈশ্বানর ভূত্বা, আমাদের দেহের মধ্যে যে আমরা খাবার গ্রহণ করার পরে পরিপাক করি, জঠরাগ্নি যাকে বলা হয়, এটা ভগবান স্বয়ং, ভগবান যে পরিপাক করে দেন। ভগবান বলছেন আমি পরিপাক পর্যন্ত করে দিই তাদের উদরের খাবারটা,
তারা আমার খাচ্ছে, আমার পড়ছে, উল্টো আমার নিন্দা করছে, বলছে আমার অস্তিত্ব নেই, আমাকে অস্বীকার করছে। তাই তোমার যদি একজন নাস্তিককে খাইয়ে এত দুঃখ হয়, অনুতাপ হয়, আমার কথা চিন্তা করো, আমার কত কষ্ট করা পাওয়া উচিত, আমার কত কান্না করা উচিত, আমার কত দুঃখ পাওয়া উচিত। এই হচ্ছে কথা, যে এই সমস্ত বড় বড় নাস্তিকেরা, যে আমরা ভিডিও করছি, আমাদের ইউটিউবে আলোচনা করছি, বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করছে, ভগবানকে অস্বীকার, ভগবান বলতে কেউ নেই, ভগবানের রূপ নেই, তারা বেদকে অস্বীকার করছে, গীতাকে অস্বীকার করছে, ধর্মকে অস্বীকার করছে, বিভিন্ন কিছু বলছে তারা। তারা এত কিছু বলার শক্তি কোথায় পাচ্ছে? ভগবান প্রদান করছে। কিন্তু তারা এই জন্য বলা হচ্ছে কৃতঘ্ন, তারা কৃতঘ্ন। যে উপকারীর অপকার স্বীকার করে না সে হচ্ছে অকৃতজ্ঞ, আর যে উপকারের অপকার করে সে হচ্ছে কৃতঘ্ন, উল্টো অপকার করতে যাচ্ছে তারা। তাই তারা উল্টো এসে ভগবানকে নিন্দা করছে, গালি দিচ্ছে, ভক্তদের ক্ষতি করার চেষ্টা করছে, নিন্দা করছে। তাই আমরা যেন এই তাদের মতো কৃতজ্ঞ না হই, আমরা যেন ভগবানের অস্তিত্ব স্বীকার করি এবং ভগবানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে ভগবান, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে এত কিছু প্রদান করেছেন। গ্রেটফুল অ্যাটিটিউড অফ গ্রেটিটিউড, এটা হচ্ছে আমাদের হৃদয়ে ধারণ করলে তখন আমরা এই জীবনে শান্তি পেতে পারি। হরে কৃষ্ণ।